বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে ধরা আছে কতগুলো গন্ধরাজ গাছের তৈরি করা চারা। তো এই গন্ধরাজ গাছের চারা অনেকে তৈরি করতে পারেন না। আবার বলি, এটি একটি ডুয়ার্ফ প্রজাতির গন্ধরাজ, যেগুলো টবে খুব সুন্দর হয়। আবার অনেকের ক্ষেত্রে সমস্যা হয়, বাজার থেকে বা নার্সারি থেকে আপনারা সংগ্রহ করেন চারা, তারপরে টবে প্রতিস্থাপন করেন, গাছ বড় হয়, কুঁড়ি আসে, তার কিছুদিন পর দেখা যায় কুঁড়ি ঠিক ফোটার আগের মুহূর্তে বঁকাটি হলুদ হয়, ঝরে পড়ে। এই প্রবলেমগুলো কেন হয়? এই প্রবলেমগুলো কোনো সময়ই হওয়ার কথা নয়। সামান্য একটু মেনটেন্সের ডিস্টার্বের জন্য এই সমস্যাটা হয়। তো আজকের ভিডিও এই সব কিছুকে নিয়ে একসঙ্গে, অর্থাৎ কী করে গন্ধরাজ গাছের চারাটি আপনি তৈরি করবেন, আর তাকে কীভাবে প্রতিস্থাপন করবেন, আর এই সমস্ত যে সমস্যাগুলো আপনাদের হামেশাই ঘটে, এগুলো যাতে আর না ঘটে। অর্থাৎ চলুন শুরু করি চারা কীভাবে তৈরি করব। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে সেই ডুয়ার্ফ প্রজাতির গন্ধরাজ, যেটি আমার মাদার প্ল্যান্ট। এখান থেকে আমি চারা তৈরি করি। তো এই চারাটি তৈরি করার সময় সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে এই ধরনের যে ডাল, দেখুন এই যে ডাল, নতুন ডাল বেরোচ্ছে, ঠিক এই ধরনের ডাল আপনাকে সংগ্রহ করতে হবে। ধরুন আমি এই দুটো ডাল সংগ্রহ করলাম, একদম নরম নয় আর একদম বয়স্কও নয়। এই দেখুন, খুব ভালো করে দেখুন যে কী ধরনের ডালটি আমি সংগ্রহ করেছি। এই হচ্ছে ডাল। আপনি এই ডালকেও সংগ্রহ করতে পারেন, এই ডাল সংগ্রহ করলেও হবে, কোনো সমস্যা নেই। তো এইভাবে গাছ থেকে ডাল দুটো সংগ্রহ করার পর আপনার কাজ হচ্ছে সংগ্রহ করা ডালগুলোকে নিয়ে আসার পরে আপনি ডালের এই অংশটিকে কাটুন। কোন জায়গায় কাটলাম খুব ভালো করে বুঝুন। দেখুন দুটো পাতা আছে, আর ঠিক তার পাতার হাফ ইঞ্চি নিচে আমি কেটে দিলাম। এরপর এই দুটো পাতাকে আমি ছিঁড়ে দেব, ব্যাস। আর কোনো পাতা আমি ছিঁড়বো না আর ফেলবো না। এরপর কি কাজ? খুব সাধারণ কাজ। আপনারা এইভাবে চাইলে প্লাস্টিক প্যাকেটের মধ্যে মাটি ভরে রাখতে পারেন, কিংবা 2 ইঞ্চি ছোট্ট ছোট্ট যে টব, সেই টবে ভরে রাখতে পারেন মাটি, কিংবা ভুসিমাল দোকান থেকে অনুষ্ঠান বাড়িতে জল খাওয়ার জন্য যে প্লাস্টিকের গ্লাসগুলো দেওয়া হয়, সেই গ্লাসগুলো তলায় কয়েকটি ফুটো করে দিন, আর ওই গ্লাসগুলোকে আপনি চাইলে এই মাটি দিয়ে ভর্তি করতে পারেন, কিংবা চাইলে আপনি কোকোপিট আর ভার্মি কম্পোজ সমমাত্রায় মিশিয়েও ভরতে পারেন। যাই করুন, ভরার পর জল দিয়ে দিন, খুব ভালো করে ভিজিয়ে দিন। এরপর আপনি যে ডালটি সংগ্রহ করেছিলেন সেই ডালটিকে আপনি জল দিয়ে একটু ধুয়ে নিন, এইভাবে ভিজিয়ে দিন। দেখুন আমি জল দিয়ে ধুয়ে নিলাম। আচ্ছা, এইখানে আমি কেন জল দিয়ে ধুইলাম, তার কারণ হচ্ছে এখানে আমি একটি হরমোন পাউডার ব্যবহার করব। এই হরমোন পাউডারটি হচ্ছে যে কোনো রুট হরমোন পাউডার আপনি ব্যবহার করতে পারেন। আমি যেটি ব্যবহার করি সেটি কাটিং এইড। এইভাবে একদম শুকনো হরমোনের ডিবায় দেখুন আমি এই ডালটিকে ঢুকিয়ে দিলাম। 1-1.5 ইঞ্চি দেখুন একটি হরমোনের কোটেড বা একটি প্রলেপ, হরমোনের পাউডারের একটি প্রলাপ উপরে এই প্রলেপটি লাগানো হলো। এই প্রলেপটি লাগানোর পর যেটি আপনার কাজ, ছাইরায় 1 ঘন্টা রেখে দিন, শুকনো হয়ে যাক। তারপর আপনি যে মাটি তৈরি করেছেন সেই মাটিতে আপনি এটিকে 2 ইঞ্চি ডিপে গেড়ে দিন। এইভাবে গেড়ে দেওয়ার পর আপনি একে ছাইরায় রাখবেন, বারবার জল দেবেন না। জল কতদিন পর দেবেন? দেখা যাবে 15-20 দিন পর জল দিলেই হবে। গাছটা একটু ঝিমোচ্ছে দেখবেন, যখন যে কাটিং ডালগুলো যেন একটু ঝিমিয়ে আছে, তখন একটু জল দেবেন। ঠিক এইভাবে যদি আপনি এইভাবে এই সময়, অর্থাৎ এই সময় বলতে কোন সময়ের কথা আমি বলছি, বর্ষার সময়, এই বর্ষার সময় যদি আপনি এইভাবে কাটিং করে আপনি এইভাবে প্যাকেটে করে এটিকে রেখে দেন ছায়রা জায়গায়, এবং যাতে বর্ষার জল কন্টিনিউ এর মধ্যে না পড়ে, এটি আপনি খেয়াল রাখবেন। তাহলে আমি বলি 20 দিন থেকে 21 দিন পর, 20 দিন থেকে 30 দিন পর আপনি দেখবেন যে এই প্যাকেটের তলা দিয়ে শিকড় বেরোতে আরম্ভ হয়ে গেছে। প্রথম অবস্থায় এই পাতাগুলো একটু ঝিমিয়ে যাবে। এইভাবে বসানোর পর ভিজে মাটি দিয়ে পাতাগুলো ঝিমিয়ে গেলে আপনি ভুল করে আবার জল দেবেন না, কারণ আমি বলেছি যে পাতাগুলো একটু ঝিমানো দেখলে জল দেবেন। তো লাগানোর 2 দিন 1 দিন পরেই দেখবেন পাতাটা ঝিমিয়ে গেছে, কিন্তু মাটিটা ভেজা আছে, একদম জল দেবেন না। পুনরায় ওটি আবার সেট হয়ে যাবে। এইভাবে যদি আপনি রাখেন তাহলে আপনি অ্যাসিড গাছ তৈরি করে ফেললেন। দেখুন আমি এর আগে দেখিয়েছি, এই যে দেখুন কী অবস্থা। আমি এইভাবেই গাছগুলো তৈরি করি। দেখুন শেকড় বেরিয়ে গেছে গোটা।
ভালোভাবে দেখুন, দেখতে পাচ্ছেন পুরো শেকড়, দেখুন একদম শেকড়ে জুড়ে গেছে, শেকড়ের সঙ্গে শেকড়ে জুড়ে গেছে। এইভাবে আপনি খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন গন্ধরাজ গাছের চারা। চারা তো হয়ে গেল, এরপর প্রতিস্থাপন। হ্যাঁ, প্রতিস্থাপন আপনারা যেভাবে করেন করুন। আমি আজকে প্রতিস্থাপন নিয়ে আমি কিভাবে করি সেটি বলছি না, আপনারা যেভাবে করেছেন সব ঠিক আছে, কোথাও কোনো ভুল নেই, সামান্য একটু মেনটেন্সের ভুল আছে। আর যে মেনটেন্সের ভুলের কারণেই আপনাদের গন্ধরাজ গাছ খুব সুন্দর ঝাড় ঝাঁকড়া হয়েছে, প্রচুর কুঁড়ি আসছে, কিন্তু কুঁড়ি খসে যায় ফুল ফোটার আগের মুহূর্তে। প্রথম সমস্যা, যে পাত্রটি আপনি নির্বাচন করেছেন সেই পাত্রটিতে ওয়েল ড্রেনেজ বানানো খুব জরুরি, যাতে গাছের গোড়ায় জল জমা না থাকে। এ ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। দ্বিতীয় যে সমস্যা হয় সেটি হচ্ছে গাছ বড় হলো, প্রচুর কুঁড়ি হলো, তারপরে ঝরে গেল, ফুটলো না ফুল। এই সমস্যাটি সমাধানের জন্য কি করবেন? আর এটি সবচেয়ে বড় বার্নিং প্রবলেম। আমি আপনাকে বলি, গন্ধরাজ গাছ যারা টবে করেছেন, দেখবেন লাগানোর পর গাছ ঝাড় হয়েছে, কুঁড়ি এসছে, একদম রোদের জায়গায় গাছ রেখে দিয়েছেন। তো গন্ধরাজ ফুলের গাছকে রোদের জায়গায়, সম্পূর্ণ রোদ যেখানে ফুল সান পড়ে, ওই জায়গায় রাখবেন না। কীরকম পরিবেশে রাখবেন? আধো আলো আধো ছায়া কিংবা ছায়রা এর মধ্যে রাখবেন। দ্বিতীয় কথা বলি, যখন গাছে ছোটো ছোটো কুঁড়ি এসেই গেছে, আপনি গাছের গোড়ার জলটা একটু বাড়িয়ে দেবেন। আর এই জলটা বাড়াতে হবে বলেই বলেছি আমি ওয়েল ড্রেনেজ করবেন। তার কারণ জলটা যে আপনি ঢালছেন সেটা যেন কোনোভাবে ব্লক না হয়ে যায়, তাহলে রুট নষ্ট হবে, জল যেন নিচু দিয়ে বেরিয়ে যায়। অর্থাৎ মাটিটা যেন একটু স্যাঁতস্যাঁতে, একটু ড্যাম্প, একটু ভেজা টাইপ থাকে। তাহলে দেখবেন আপনার গন্ধরাজ গাছে যতগুলো কুঁড়ি এসেছে প্রত্যেকটা কুঁড়ি সুন্দরভাবে ফুল ফুটবে। আদারওয়াইজ আপনি যদি গন্ধরাজ গাছকে পুরো রোদে রাখেন তাহলে আপনার গাছে এই ধরনের প্রবলেমগুলো আসবে। ফোটার আগে কুঁড়ির গোড়া হলুদ হবে, ঝরে পড়ে যাবে, ফুল ফুটবে না, আবার পর্যাপ্ত কুঁড়িই আসবে না। অনেক সময় দেখা যায় গাছে কুঁড়িই আসছে না। তো যাই হোক, এইভাবে যদি একটু মেনটেন্স করে নেন তাহলে আপনাদের গন্ধরাজ গাছের যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলো হবে না, এবং আপনি স্বচ্ছন্দে গাছ থেকে লট অফ পরিমাণে ফুল পাবেন। ওকে বন্ধুরা, যদি মনে হয় ভিডিওটির মধ্যে কোনো ইনফরমেটিভ যা আপনার খুব উপকারে লেগেছে, তাহলে আপনি এটি নিজে ব্যবহার করে দেখতে পারেন যে হ্যাঁ আপনি রেজাল্ট পেয়েছেন। যখন আপনি রেজাল্ট পাবেন তখন আপনি এই ভিডিওটি বন্ধুবান্ধবদের শেয়ার করতে পারেন। ওকে, তাহলে আজকে গন্ধরাজ গাছ কীভাবে চারা তৈরি করবেন আর কীভাবে তা প্রতিস্থাপন করবেন, কীরকম পরিবেশে রাখবেন, এই একটি পরিষ্কার আইডিয়া আপনাদের দিলাম। আশা করি এটি আপনাদের উপকারে লাগবে। টাটা বাই বাই, চললাম, চোখ রাখুন, পরবর্তী ভিডিও কী আসছে।